নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো এই দেখুন, মাম্মামকে নিয়ে বাড়িতে থাকতেই পারছিলাম না, ঘুমোচ্ছে না। ও বাইরে বেরোবে, তাই ওকে নিয়ে বাইরে বেরোলাম। আর এই দেখুন, পাশে মামিদের বাড়িতে এখানে মুরগির ফার্ম আছে। ও দূর থেকে কোকোলুকু কোকোলুকু বলছে, কোকোলুকু দেখবে। তো সেই মুরগির ফার্মের ওখানে নিয়ে যাচ্ছি। ও দেখেনি, ওকে দেখিয়ে নিয়ে আসি। মুরগি আর মুরগি ডাকে, কুকুর কুক করে ডাকছে, আর ও বলছে কোকুলুকু। ওই দেখুন পাশে পুকুর, এই যে গরু, খুব সুন্দর লাগছিল দেখে। আর গরু দেখে গলু গলু করছে। এবার এদিকটাতে আমিও কখনো আসিনি, এবার মেয়ের পাল্লায় পড়ে আমাকেও আসতে হলো। এই দেখুন খড়ের গাদা, আর এই পাশ দিয়ে এই যে ছোট্ট রাস্তা, এখান দিয়ে গিয়ে মুরগির ফার্ম। তো মামামের জন্য আসতে হলো। সাইডে আবার পুকুর, ভয়ও লাগে বাচ্চা নিয়ে আসতে জলের কাছ দিয়ে। এই দেখুন, ওই যে মুরগি দেখা যাচ্ছে, ওই যে লাল লাল ওগুলোর মধ্যে খাবার দেয়। আর ওই ওপরে ওই দেখুন লাইট জ্বলছে। মুরগির আবার সারা রাত সারাদিন সবসময় লাইট দরকার, কি জানি ওরা আবার লাইট ছাড়া দেখতে পায় না নাকি জানি না। গরম রাখার জন্য মনে হয় দেয়, কি জানি, ঠিক আমি জানি না। তো এইভাবে মুরগি চাষ করে, আমি ঠিক অতটা জানি না এই সম্বন্ধে। তো জানলে পরে আপনাদের জানাবো। আর এই দেখুন পাশে এই যে কত সুন্দর গাছ, আর এই ডালগুলো মনে হচ্ছে যেন চাউমিন ঝুলে ঝুলে রয়েছে। আর এই মাম্মাম এখানে মুরগি দেখে ওর হয়নি, ওইদিকে যাচ্ছে আর কোকোলুকু বলছে। আর বলতে বলতে জোরে দৌড়তে গিয়ে 2-3 বার পড়েও গেছে। দেখুন কোনো কিছু দেখে না, সোজাই দৌড়। এবার ওইদিকে বাঁশবাগান, ওইদিকে দৌড় মারছে। ওইদিকে হয়তো কিছুই নেই, ও ওইদিকে যাবে, পুরো জঙ্গল। আমারও ভয় লাগছিল। এবার ডাক দিলাম, চলো মাম্মাম চলো, এদিকে যেতে নেই। তো আবার ঘুরে আসছে। তো মুরগির ফার্ম দেখা হয়ে গেছে, এই গেল আবার পড়ে। আর এই তার এটা ঝুলে ধরে ধরে ঝুলছে আর বলছে দুলু 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 দুলু। আমাদের ঘোড়া মানে এই ঘোড়া দুপুরে বিকেলে ঘুরতে বেরোবে, আর আমি নিয়ে নিয়ে এগুলো দেখিয়ে বেড়াই। এই দেখুন ঘুটে ঘুটে সব বানিয়ে বানিয়ে এইভাবে রেখেছে। এগুলো হয়তো বিক্রি হবে। অনেক ঘুটে আছে এখানে। আর এই দেখুন মামি এখানে ওর কানে একটা ফুল গুঁজে দিচ্ছে। ফুল পেয়ে দৌড় দৌড়, আবার ঘুরে আসছে। হাতে আবার একটা খেলনাও লাগবে। এই দেখুন এবার পাশের বাড়ি বাচ্চা দুটো খেলছিল, এবার ওখানে ও খেলবে। তো নিয়ে গেলাম, খেলুক একটু। বাচ্চাদের সঙ্গে খেললে তো ওরও মনটা ভালো লাগবে। তো ও খেলছে, গিয়ে রান্না করছে, আর এই চামচ দিয়ে নিয়ে নিয়ে খাওয়াচ্ছে। এই দেখুন খা খা বলছে। ভালোই লাগে, নিজের ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমি তো সারাদিন এরকম খেলতাম, তবে আমি খেলতাম একা একা, কেউ খেলার সঙ্গী ছিল না। একা একাই বাড়ি বসে খেলতাম, আর আমাকে বাইরেও বেরোতে দিত না খেলতে। ঘরে বসে বসে পুতুল, রান্নাবাটি এইসব খেলতাম। তো এইসবের প্রতি আমার এখনও খুব নেশা। দেখলেই মনে হয় যেন ওটা নিলে ভালো হতো, ওই খেলনাটা নিলে ভালো হতো। মানে মাম্মাম তো এখনও বোঝে না, কিন্তু আমারই মনে হয় যেন নিয়ে খেলি। তো ওরা খেলছিল আর আমি বসেছিলাম, আমার খুব ভালো লাগছিল দেখে। দেখুন ও এখনও খেলার কিছুই বোঝে না, তবুও এটা ওটা নিয়ে খেলছে, ভালো লাগছে দেখে। খেলাটাও দরকার। এই দেখুন নিজে নিজে নিয়ে এবার খাচ্ছে, আবার ওদেরকেও খাওয়াচ্ছে। ওদের আবার কি মতি হয়েছে, সমস্ত খেলনা নিয়ে ঢুকিয়ে ফেলছে, অন্য কিছু খেলবে হয়তো। এবার পাশে একটা বাড়িতে কাজ হচ্ছিল, ওরা টালি ভাঙছিল। ওটাও কবে দেখেছে কে জানে, এইভাবে রাখা ছিল। এবার ওই হাতুড়িটা নিয়ে ও টালি ভাঙার কাজ শুরু করে দিয়েছে। এত দুষ্টু হয়েছে যে দেখুন, হাতুড়ি নিয়ে টালি ভাঙতেও চলে এসেছে। দেখুন দেখুন কি পরিমাণে পাকা হয়েছে। 1.5 বছরের বাচ্চা যেন একেবারে বুড়ি হয়ে গেছে, সব জানে। ওই টুলটা নিয়ে এসছে, ওখান থেকে নিয়ে এসে এবার এটাতে বসে বসে টালি ভাঙবে। তো বসে সুবিধা হচ্ছে না ওর, এবার ভাঙছে আর ওই টালি ধরছে। এবার নিয়ে দৌড়, আবার ঘুরে আসবে নিশ্চয়ই। তো এই দেখুন হয়ে গেছে আমাদের ঘোরা। সন্ধ্যাবেলা এবার বানিয়ে নেব একটু ঝাল সুজি। এখানে সুজিগুলো ভেজে নিয়েছি, এখানে ধনেপাতা, আর এই দেখুন বাদামগুলো ভেজে নিয়েছি। আর এই যে সমস্ত রকমের সবজি, ফুলকপি, টমেটো,
শিম এগুলো সব কুচি করে নিয়েছি, নিয়ে এগুলো ভেজে নিচ্ছি আগে। ভেজে এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি বেশ খানিকটা, যেহেতু ঝাল সুজি তাই ঝাল ঝাল করে করব। সন্ধ্যাবেলায় এখন শীতের দিন কিছু একটু না খেলে ভালো লাগে না। এবার ওই সবজির মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সুজিগুলো, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। ঝাল সুজি খেতে কে কে পছন্দ করেন একটু বলবেন। মিষ্টি খেলে তো এখন অনেকেরই সমস্যা, কেউ মিষ্টি খেতে চায় না, তাই ঝাল ঝালই সব ভালো লাগে। এবার বাদাম ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, খোসা ছাড়িয়ে অবশ্যই। এই দেখুন, এবার এর মধ্যে জল দিয়ে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমাদের ঝাল সুজি। তো আমি জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, এর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমাদের ঝাল সুজি কিন্তু প্রায় রেডি। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, খুব ভালো লেগেছিল। ও বলেছিল যে খুব ভালো হয়েছে। তো যাই হোক, রান্নার পরে যদি বলে যে ভালো লেগেছে, সেটা শুনেই খুব ভালো লাগে। এই দেখুন, বাটিতে নামিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। এবার ব্যাস, রান্না রেডি, এবার শুধু খাওয়ার পালা। এই দেখুন, নিয়ে এসেছি, এবার খাবো। ব্যাস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে আসি, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে।